আমি যেন সিঁথির সিঁদুর নিয়েই মরতে পারি। কেন এই কথা বললেন শ্বেতা ভট্টাচার্য? ১ বছরের দাম্পত্যর দিনে খুব বড় কোনো আয়োজন বা চমক নয়, বরং একেবারে মনের গভীর থেকে উঠে আসা কথা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে শ্বেতা ভট্টাচার্য যখন বলেন সিঁথির সিঁদুর অক্ষত নিয়েই যেন মরতে পারি, তখন সেটা শুধু আবেগের কথা নয়, বরং তার বিশ্বাস আর ভালোবাসার প্রকাশ। প্রেম পর্বের সময় থেকেই তিনি রুবেল দাসকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন। বিয়ের পরে ১ বছর কেটে গেলেও সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলেই মনে করেন শ্বেতা। এই ১ বছরে তাদের জীবনে এসেছে বোঝাপড়া, ছোটোখাটো ঝগড়া, আবার সেখান থেকে আরও কাছাকাছি আসার মুহূর্ত। শ্বেতার কথায় ঝগড়া হয় ঠিকই, তবে খুব সাধারণ বিষয় নিয়ে, ঘোরা, সময় কাটানো বা ছোট অভিনয়। মাঝে মাঝে অভিমান, কিন্তু সেই অভিমান দীর্ঘস্থায়ী নয়, কারণ দুজনেই মন থেকে সরি বলতে জানেন। বিয়ের আগে জীবন যত ঝড়ঝাপটা ছিল তার বেশিরভাগ পেরিয়ে এসেছেন, তাই এখন একে অপরের পাশে দাঁড়ানোর শক্তিটা আরও বেশি অনুভব করেন। সিঁথির সিঁদুর কথাটার মধ্যেই লুকিয়ে আছে শ্বেতার দাম্পত্য জীবনের দর্শন। তার কাছে সিঁদুর মানে একটা চিহ্ন নয়, বরং আজীবন একসঙ্গে থাকার প্রতীক। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাড়াহুড়া নেই, সন্তান নিয়েও এখন ভাবছেন না। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে থাকা, একে অপরের শক্ত হয়ে পাশে দাঁড়ানো, ভালোবাসাকে প্রতিনিয়ত নতুন করে বাঁচিয়ে তোলাই তাদের লক্ষ্য।